নমস্কার বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। আজ শুক্রবার, ছুটির দিন। তো আগামী শুক্রবারে হয়তো এই সময় বাসায় থাকবো। তো আজকে শেষ রান্না এই সপ্তাহের শুক্রবার। তো আমরা বেশ কয়েকজনে মিলে গতকাল একটা খাসি কিনেছিলাম। তো আজকে সকালে এটা কাটা হয়েছে। তো এক একজনে যার যেরকম সামর্থ্যে আছে এরকমভাবেই কিনেছে। তো আমি 2000 টাকার মাংস নিয়ে আসছি। তো এখান থেকে অর্ধেকটা খাসির মাংস বাসায় নিয়ে যাব, আর অর্ধেকটা এখানে এদেরকে খাইয়ে যাব। এদেরকে বলতে মাসি তো থাকবে বাড়িতে, তো এই জন্য মাসিকে আমরা উসিলায় মাসিও খাবে। ওর সামনে দিয়ে মাংসটা নিয়ে যাব, এটা কেমন দেখতে, ও তো মনে মনে ভাববে যে মাসি একটু রান্না করে খাওয়ালো না। তো ভাবলাম যে একটু রান্না করে ফেলি। তো খাসির মাংস আবার আমার ছোটো মেয়েটা খায় না, তো ওর জন্য আবার মুরগি একটু রান্না করব। আর অন্যরা সবাই খাসি খুব প্রিয়। তো বোনা খিচুড়ি আর মুরগির মাংস, খাসির মাংস। তো এক একজনের এক একটা খাবার, কেউ এটা খায় তো ওটা খায় না এরকম। তো আমার হাজব্যান্ড আবার কোনো মাংসই উনি পছন্দ করে না। তো ওনার জন্য আবার আলু কফি আর ঘাস কাপ মাছ দিয়ে ঝোল রান্না করব, বেগুনের বড়া আর একটু ওই যে টমেটো দিয়ে শুটকির ভর্তা। তো বলার সময় তো খুব দ্রুত বলে ফেলছি, কিন্তু করতে তো অনেকটা সময় যাবে, আর খেতে 10 মিনিটের বেশি হয়তো লাগে না, এরকমই হয়। তো সকালে চাটা খেয়ে তারপরে 1 সেকেন্ডও আর দেরি করিনি, পানটা মুখে দিয়ে কোটা বাছা শুরু করছি 9:30টার দিকে। তো কোটা বাছা করে উঠতে উঠতে ঠিক 10:15 বাজছে। 10:15টায় চলার পরে আসছি, একেবারে ঘড়ির কাঁটা ধরে মেয়েকে জিজ্ঞেস করলাম কয়টা বাজে, বললো যে 2টা 4 বাজে। 2টা 4-এ রান্নাঘর থেকে উঠলাম। তো এদিকে মাংসটা একটু জাল উঠিয়ে তারপরে রাইস কুকারে নিয়ে গেলাম, কারণ ছোটো দিনের বেলা একটা চুলা ধরিয়েছি আজকে, আর লাকড়ির চুলা দুইটা, এক হাতে দুইটা কন্ট্রোল করা অসম্ভব, যার জন্য একটা চুলাই ধরিয়েছি। তো রাইস কুকারে ভাতটা হবে সাদা ভাত, আর এই যে মাংসটা সিদ্ধ হবে, আর বাকি যে রান্নাগুলো এগুলি এখানেই শেষ করব। তো একবার ইচ্ছা ছিল না যে খাসির মাংসটা রান্না করার, তো মেয়েরা বলতেছে লাকড়ির চুলায় এই একটু রান্না করো, এটা অন্যরকম একটা টেস্ট খেতে, যাই রান্না করি তাই নাকি অনেক ভালো লাগে। ওই যে যেহেতু এটা লাকড়ির চুলা, তারপরে মাসি আবার মাঝে মাঝে একটু মশলা বেটেও দেয়। তো সব মিলিয়ে বাড়ির রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলি একটু আলাদা স্বাদ নিয়ে আসে মুখের। তো এই যে মাছগুলি একটু হলুদ মাখিয়ে একটু ভেজে নেব। মাছটা না রানলেও হতো, তো উনি যেহেতু অন্য কিছু খাবে না, তো ওনার উছিলায় আবার সবার জন্য দিয়ে দিলাম যে খেয়ে নেব। তো আলু কফি দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল হবে মাছের। তো বন্ধুরা, আমি কিন্তু সত্যি কথা বলতে কি যে কারো ভিডিও তেমন দেখতে পারি না, আবার নিজেও ছাড়তে পারি না। এটার কারণ আমি বাড়িতে সারাক্ষণ ব্যস্ত, আর এখন তো যাওয়ার সময়, এখন আরও বেশি ব্যস্ত। এই কাজ ওই কাজ আছেই, কাজের লোকরা তো কাজ করে চলে গেছে, তারপরেও নিজেদের যে কাজগুলি নিজেরা গোছানো এগুলি তো করতে হয়। আর ছোটো দিনের বেলা সকাল থেকে শুরু হয়, মাসিও অবসর পায় না, আমিও পাই না, এরকম একটা অবস্থার মধ্যে থাকি। প্রতিদিন দুপুরের খাবারটা 3টা, 3:30, 4টাও বাজে, আজানও পড়ে যায়। কারণ আমরা যেহেতু মানুষ বেশি, খাবার দাবারও বেশি, রান্নাও বেশি, সব মিলিয়ে একটু অবসরও পাই না। মাঝে মাঝে খুব বিরক্ত আসে যে বাসায় চলে যায়। বাসায় একটা রুটিন থাকে সব কিছুরই, রান্না খাওয়া, তারপরে মোবাইলে সময় দেওয়া, নিজের ভিডিও রেগুলার ছাড়া, অন্যদের ভিডিও দেখা, এগুলি একটা সময়ে ভাগ করা থাকে, এটা পারা যায়। তো বাড়িতে আমি কোনো কিছুতেই কুলিয়ে উঠতে পারি না কাজ করে, কেন যে আমি জানি না, আমি বুঝিও না এটা, যে এখানে আর ওইখানের ব্যবধানটা কোথায়।
এই ফারাকটাই খুঁজে পাই না। তো অনেকে হয়তো আমাকে ভুল বুঝছেন, কিন্তু আমার তো কিচ্ছু করার নেই। আমি তো সময়ের সাথে দৌড়েই পারছি না, কোনোভাবেই না, এরকম একটা অবস্থার মধ্যে আছি। তো বাসায় যাই, তারপরে সব হয়তো ঠিক হয়ে যাবে আগের মতো। এছাড়া আমার আর কোনো রাস্তা নেই, সময়ই দিতে পারি না। আজকে একটা দিন, সারাটা দিন গেল আমি মানে কারো মোবাইলে কারো ভিডিও দেখতে পারি না, এরকম একটা অবস্থা। এই যে সকাল থেকে বসছিলাম, একেবারে 3:30টার দিকে অবসর হয়ে ভিডিওটা শুধু এডিট করছি, এই পর্যন্তই। এডিট করে তারপরে ভয়েসটা দিলাম একে ঠিক সন্ধ্যার আজান পরে, তখন কিন্তু আমি ভয়েস দিই, ভয়েস দিয়ে তারপরে একটু চা খাই, চা খেয়ে তারপরে ভিডিওটা মানে এই যে ছাড়ার সময় পাই। তো চাটা তো মাসি করে দেয়, মাসি খাওয়ায়। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে বোনা খিচুড়িটাও হয়ে গেছে। সবগুলো দেখাতেও পারলাম না, কারণ এমনি আজকের ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, 7 মিনিট। আমি কিন্তু ভিডিও এত লম্বা দেই না, তো সব কিছু দেখাতে গেলে অনেক সময় লম্বা হয়ে যায়। তো এই যে খেতে বসলাম। এখানে আরেকটা যুদ্ধ হয়, এটা তো একেবারে বোঝানো যাবে না। যুদ্ধ তো সেই যুদ্ধ না, কারণ এতটি মানুষের তাল এই বেড়ে দেওয়া, তারপরে তরকারি দেওয়া, নিজের খাওয়ার কথা ভুলেই যাই মাঝে মাঝে, যে আমি এদেরকে দিব না আমি নিজে খাবো। তো এদেরকে বসাইলাম, এই যে পাশের বাড়ির 3টা নাতনি, কারণ এদেরকে ছাড়া তো আমি কোনো কিছুই করতে পারি না। তো চলে আসবো শুনে খুব মন খারাপ নাতনিরার। তো আমার ছেলে মেয়ে বসছে, ওরাও বসছে। এই যদিও নিজের খাবারটা দেরি হয়, কিন্তু এদেরকে খাওয়াতে পেরে আমি আসলেই খুব আনন্দিত, খুব ভালো লাগে যে আমার বাচ্চাদের সাথে ওই 3টা বাচ্চা বসে খেতে। প্রতিদিনই ওদেরকে বসাই আমি, যে কদিনই আছি। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।